সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সেটা হলো সঞ্জয় রায় তাকে কিন্তু আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিলেন যে তাকে এই আরজিকর ধর্ষণ এবং খুনের মামলাতে তাকে দোষী সাব্যস্ত করছেন এবং তিনি বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে তার বিরুদ্ধে যে সকল প্রমাণাদি দিয়েছেন তাতে তিনি কনভিন্সড হয়েছেন এবং সেই কনভিন্সড হয়ে তিনি তার রায়দান করলেন এবং রায়দানে তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে সঞ্জয় রায়কে খুন এবং ধর্ষণ মামলায় তিনি তাকে দোষী সাব্যস্ত করছেন এবং এই ঘটনায় তার কতটা কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে সেটা আগামী সোমবার তিনি জানাবেন। এই দোষী সাব্যস্ত করার কথা বিচারক ঘোষণা করার পরেই সঞ্জয় রায়কে আমরা দেখেছি, সঞ্জয় রায়কে আমরা দেখলাম তিনি কোর্টের উইটনেস বক্সে দাঁড়িয়ে তিনি বলতে শুরু করেন যে এই ঘটনার সঙ্গে তিনি যদি যুক্ত থাকতেন তিনি তার গলায় একটি রুদ্রাক্ষর মালা পরেন, সেই রুদ্রাক্ষের মালা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু সেটা কিন্তু ইনট্যাক্ট ছিল। তিনি তখন দাবি করেন যে আমাকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। এরপরে আবারও আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দেন যে আমার কাছে সিবিআইয়ের পক্ষ থেকে যে সকল তথ্য প্রমাণ দেওয়া হয়েছে ঘটনার সাপেক্ষে এবং তারপরে যে ট্রায়াল হয়েছে তাতে যে এক্সামিনেশন এবং ক্রস এক্সামিনেশন হয়েছে তাতে আমি কনভিন্সড যে আপনি এই ঘটনায় দোষী, অর্থাৎ আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত এবং আগামী সোমবার দিন তার বিরুদ্ধে কোয়ান্টাম অফ পানিশমেন্ট ঘোষণা করা হবে। সঞ্জয় আমাদের সঙ্গে থাকো। জি 24 ঘন্টার ইনপুটেড সঞ্জয় ভদ্র ইতিমধ্যেই জানিয়ে দিল পুরো বিষয় বিস্তারিত। আদালতে ঠিক কি আপনাদের জানিয়ে দিই, আমরা একেবারে প্রথম থেকে যে খবরের দিকে নজর গেছি, অর্থাৎ সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হলো আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায়। শুধু তাই নয়, তদন্তে যে বিচারক কনভিন্সড সে কথাও তিনি জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু, এবং সঞ্জয় রায়ের তরফ থেকে রুদ্রাক্ষের মারার একটি প্রসঙ্গ তোলা হলো। তদন্তের কথা একেবারে বিস্তারিতভাবে জানান বিচারক। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জয় ভদ্রের কাছে। সঞ্জয়, তুমি যে কথা জানাচ্ছিলে আদালতে আজ ঠিক কি হয় দোষী সাব্যস্ত ঘোষণা করে? একেবারে আমরা জানি যে সঞ্জয় রায়কে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে। অর্ণবাংশু, তুমি রয়েছো আমাদের সঙ্গে, তুমি আদালতের বাইরে দাঁড়িয়ে রয়েছো। এই মুহূর্তে আদালতের কি চিত্র, আদালতে কিভাবে আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি ঠিক কি জানালেন তুমি আমাদের দর্শকদের আরেকবার যদি জানাও। দেখো, একদমই সঞ্জয় দাস সিবিআই এ যে আজকে আদালতে যখন বিচারক জানতে চান প্রথমত যে কোনো স্টে অর্ডার রয়েছে কিনা, তিনি যখন জানতে পারেন যে কোনো স্টে অর্ডার নেই তিনি রায়দান করতে পারবেন, তারপরেই কিন্তু আজকে আদালত এই 210 নম্বর করে বাইরে ছুটে দেখাতে বলবো যে জাজ বলে দিলেন যে দোষী সাব্যস্ত করলেন এবং তিনি স্পষ্ট বললেন যে সিবিআই যে উইটনেস যে প্রমাণ দিয়েছে তাতে আমি কনভিন্সড হয়েছি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত সঞ্জয় রায়কে এই মামলায় দোষী সাব্যস্ত করলো। যদিও সঞ্জয় রায় কিন্তু তিনি বলছেন আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, যদি এমন পাপ কাজ করতাম সেটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, আমি গরিব, যারা দোষী তাদের বিরুদ্ধে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এই প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু আদালত সেই বিষয়কে নিয়ে কর্ণপাত করেনি। একদম আগামী সোমবার তিনি সাজা ঘোষণা করবেন, যেটা মূল বিষয় ছিল প্রথম থেকে আমরা বলছিলাম যে উইটনেস 50 জন এবং যে সাক্ষ্য প্রমাণ তথ্য তুলে ধরেছে সিবিআই সেটার উপর পরিপ্রেক্ষিতে আদালত বিবেচনা করেছে যে কনভিন্সড হয়েছে যে একমাত্র অর্থাৎ না হলো দোষী কিন্তু সঞ্জয় রায়, সেই কারণে কিন্তু সঞ্জয়কে কিন্তু দোষী সাব্যস্ত করলো আজকে আদালত এবং আদালতের বাইরে যেই ঘোষণা হয় সেই মুহূর্তে কিন্তু নিরাপত্তা বলয় কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যখন তিনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এই পথ থেকে বের করে নেওয়া হবে, এখানে কাউকে কিন্তু দাঁড়া দেওয়া হচ্ছে না, শুধুমাত্র সাংবাদিকরা এবং পুলিশ ছাড়া এই এরিয়ার মধ্যে ফুটের ব্যারিকেডের মধ্যে কিন্তু কারো প্রবেশাধিকার নেই এবং 210 নম্বর কোড যেখানে কিন্তু শুধুমাত্র পুলিশ ঘিরে রেখেছে যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে 10 নম্বর কোর্ট সেখান থেকে কিন্তু কোর্টের ভেতরে প্রবেশ করা যায়, সেই কারণে এখানেও কিন্তু এন্ট্রি পয়েন্টে পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কেউ ভুল পথে ব্যালকনি দিয়ে কোর্টে প্রবেশ করতে না পারে অভিযুক্তের কাছাকাছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।